সুন্দরবনের আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। যোগ দিয়েছে গ্রামবাসীও। সকাল ৮টার দিকে শুরু হয় বনের আগুন নেভানোর কাজ। এর আগে শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে আগুন লাগে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ঘটনাস্থলে পৌঁছালেও কাজ শুরু করা যায়নি। এর আগে প্রথমে গ্রামবাসী ও পরে বন বিভাগের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে, তবে সন্ধ্যা থেকে বন্ধ ছিল আগুন নেভানোর কাজ। বনে আগুন কিভাবে লেগেছে তা জানাতে পারেনি বন বিভাগ। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, সকাল থেকেই তো ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, ঠিক কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হলো এ পর্যন্ত, আর কি কারণে আগুনটা লেগেছে এ বিষয়ে কিছু জানাতে পেরেছে কিনা? দেখুন, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকাতে গতকালকে আপনার দুপুরের থেকেই এই আগুনের কুণ্ডলী দেখতে পায় স্থানীয় গ্রামবাসী এবং ওইখানের যে টহলপাড়ি রয়েছে, টহলপাড়ির বনরক্ষীরা। তারা আগুন দেখার পরপরই কিন্তু সেখানে প্রায় 200 বেশি গ্রামবাসী সেখানে পৌঁছে এবং তারা তাদের যে হাড়ি কলস আছে সেই কলস নিয়ে পার্শ্ববর্তী ভোলা নদী থেকে পানি সংগ্রহ করে তারা কিন্তু সেখানে কালকে দুপুরের পর থেকেই সেখানে পানি ছিটানো শুরু করে। কিন্তু পানির উৎস এত দূরে হয়, প্রায় 2 কিলোমিটার দূরে পথ হেঁটে সেখান থেকে কিন্তু পানি সংগ্রহ করতে হচ্ছিল, যার কারণে কিন্তু আগুন আসলে সেভাবে নেভানো সম্ভব হয়নি। আমি কথা বলেছিলাম বন বিভাগের সাথে এবং স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই আগুন তিনি নিজেই ঘটনাস্থলে গ্রামবাসীকে সাথে নিয়ে সেখানে আগুন নেভানোর কাজে যোগ দেন। এই আগুন নেভাতে গিয়ে কিন্তু তাদের দারুণ বেগ পেতে হচ্ছে, কারণ পানির উৎস কিন্তু পাশাপাশি কাছাকাছি নেই, যার কারণে এই সুন্দরবনে আগুন কিন্তু বিস্তৃতি লাভ করছে। এই সুন্দরবনে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সুন্দরবনে এই আগুনটা কিন্তু মাটির নিচ থেকে ছোটে, কারণ এই গ্রীষ্ম মৌসুমে প্রচুর পাতা জমে থাকে এবং সেই পাতা তলের থেকে এই আগুনটা ছড়িয়ে যায়, আগুনটা নিচ থেকে দূরে ছুটতে থাকে। তো এক্ষেত্রে বিভিন্ন সময় বিগত দিনে যখন আগুন লেগেছে সুন্দরবনে, এই সুন্দরবনে আগুন লাগার ক্ষেত্রে কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়, সেটা এই আগুন যাতে দ্রুত বিস্তৃতি লাভ করতে না পারে সেজন্য সুন্দরবনের লাইন অফ ফায়ার অর্থাৎ মাটি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া। এইটা করলে আগুনের বিস্তৃতি লাভ করে। যাই হোক, সব মিলিয়ে গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিসের বাগেরহাটের 3টে ইউনিট, মোরেলগঞ্জ, শরণখোলা এবং মোংলা, এই 3টি ইউনিট কিন্তু সুন্দরবনে আগুন নেভানোর কাজে সকাল থেকে যোগ দিয়েছে। এই 3টি ইউনিট ভোলা নদী থেকে পানি সংগ্রহ করছে এবং তারা সেই পানি কিন্তু ছিটাচ্ছে। আর এই ঘটনায় কি পরিমাণ, কিভাবে আগুনের সূত্রপাত, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম এখানে স্থানীয়দের। বিশেষ করে আপনাকে যদি বলি, এই গ্রীষ্ম মৌসুম আসলে কিন্তু ভোলা নদী শুকিয়ে যায়। এই নদী শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষের অবাধ যাতায়াতের একটা সুযোগ তৈরি হয়ে যায় এবং বিশেষ করে বন বিভাগের পাস পারমিট নিয়ে যারা মৌয়ালরা সুন্দরবনে মধু সংগ্রহে যান, তারা কিন্তু অসাবধানতাবশত অনেক সময় আগুন ওইখানে যেখানে সেখানে যত্র যেখানে সেখানে আগুন ফেলে দেয়। এইখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়ে থাকে। আবার একটা বিষয়ে অভিজ্ঞতার কথা, যে আপনার এই অনেকদিন ধরে পাতা পড়তে থাকলে একটা মিথেন গ্যাস তৈরি হয়। এই গ্যাসে যেহেতু প্রচন্ড তাপদাহ চলছে, এই তাপে কিন্তু সেই মিথেন গ্যাস থেকে কিন্তু আপনি কিন্তু আগুন জ্বলে যেতে পারে। সুতরাং আমি কথা বলেছিলাম, এখানে কিন্তু বন বিভাগ এখন পর্যন্ত বলতে পারছে না যে কিভাবে এই আগুনের সূত্রপাত। আর আপনাকে প্রাকৃতিক কারণেও আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিপ কুমার ঘটক।